পুরনো পথে অপুষ্টি দূর হবে না, হাঁটতে হবে নতুন পথে। প্রতিরোধের করণীয় দুনিয়ার সবচেয়ে হতভাগা পথের নবজাতক। এদের নিয়ে কাজ করেন শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি বলেন, পথে পাওয়া নবজাতকের মা বাবা কেউ থাকে না। এসব শিশুর অপুষ্টির ঝুঁকি বেশি। এ ধরনের শিশুদের জন্য মিল্ক ব্যাংক তৈরির একটি প্রচেষ্টা নিয়ে চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবুল হক বলেন, অল্প বয়সে বিয়ে হলে কার্যত একটি অপরিণত শিশুর জন্ম দেয় আরেকটি শিশু। এটি বন্ধ করতে হলে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। অপুষ্টি দূর করতে হলে দৃঢ় প্রতিশ্রুতি দরকার বলে মন্তব্য করেন জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর অধ্যাপক আঞ্জুমান আরা সুলতানা। তিনি বলেন, অপুষ্টির বিষয়গুলো ঠিকভাবে জানতে হবে, ঠিকভাবে জানাতে হবে। আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য এবং কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু মাহমুদ জাকির হোসেন বলেন, পুষ্টি দূর করতে বহু পক্ষের সমন্বয় প্রয়োজন। তিনি বলেন, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়গুলো আলোচনায় আছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের কাজের সুনির্দিষ্ট করার সুপারিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষণ অর্থবহ করার চেষ্টা চলছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইসিডিডি আরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ বলেন, জন্মের পর মায়ের দুধ খাওয়ার শিশুদের হার বাড়াতে হবে। 2 সন্তানের মাঝে জন্মের সময় 24 মাসের বেশি করতে হবে। গর্ভবতী মায়েদের বিশ্রামের গুরুত্ব দিতে হবে। 2 ঘন্টার উপর চলা এই গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রধান আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।